আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি হালিমের রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম। এখানে আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। আমি যেহেতু বেরেস্তা করব না, তাই আমি এখানে অল্প পেঁয়াজগুলোই নিয়েছি। তাই এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর আস্তে আস্তে এগুলোকে লো হিটে ভাজতে হবে, ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত আমি ভালো করে এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি লো হিটে। দেখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, তো এখানে আমি আরও হালকা একটু ভেজে নেব। তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি এখানে মশলা দিয়ে দিব, হালিমের রেডিমিক্স যে মশলাটা থাকে সেটা দিয়ে দিব সুন্দর মতো ভালোভাবে ঢেলে। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা মাংস দিয়ে দিব। এখানে মাংসটা আগে থেকেই রান্না করা ছিল। আমি এখানে খাসির মাথার মাংসটুকু নিয়েছি। মাথার এটা দিয়ে হালিম করলে অনেক ভালো হয়, টেস্টটা অনেক ভালো হয়। তাই আমি এখানে খাসির মাথার এইগুলো সুন্দর করে আবার কষিয়ে একটু এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে অনেক সুন্দর একটি কালার চলে আসবে। এখানে আমি হালিমের জন্য ডালটিকে গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো রান্নার 15 মিনিট আগে। তারপর মশলাটা কষানো হওয়ার পরে আমি ডালটিকে সুন্দরভাবে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে নাড়িয়ে মিশিয়ে নেব। তো আমার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপর আমি লো হিটে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যায়। তারপর দেখেন কত সুন্দর কালার চলে এসেছে আমার হালিমে। সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। তো আল্লাহ হাফেজ।